আপনারা কারা? পোশাক দেখে বুঝতে পারেননি? এখানে কি চান? আমাদের চাওয়া তো একটাই, আপনারা যাকে খাঁচায় ভরেন আমরা তাদেরকে ছাড়িয়ে নিয়ে যাই। এই নিন জামিননামা, ছেড়ে দিন আমার পাগল ভাইকে। নিয়ে যান এটা। কেন? এটা নিয়ে যাব কেন? আরে নিয়ে যাব তো আমার পাগল ভাইকে। না, এই নকল কাগজ দেখিয়ে আপনার পাগল ভাইকে নিয়ে যেতে পারবেন না, কারণ ওকে আমি ক্রাইম জোন থেকে হাতে নাতে ধরেছি। আরে রাখেন আপনার ক্রাইম, ক্রাইম আমরা করাই আবার আমরাই ছাড়াই, মাঝখান থেকে আপনাদের পকেট ভর্তি হয়। পকেট ভর্তি করা ওসি আমি না। যাও যাও, এখান থেকে চলে যাও। যাব, তবে পাগল ভাইকে সাথে করে নিয়েই যাব। জাফর, শুনুন ভাই, মিয়া ভাই। আরে মিয়া ভাই, শুনলি? আজ কি রেল থেকে সারা পাইছি, সারা ভাই শুনলাম তোর তোর সারাটি আবার আমার খুন করতে। চল ভাই, চল। বেলডা লইয়া লই। সন্ত্রাস, খুন আর রাহাজানি শান্তিপুরের নিত্য নৈমিত্তিক ঘটনা। সন্ত্রাসীদের দৌরাত্ম্য এতই বেড়েছে যে ওরা থানা পর্যন্ত হামলা করেছে এবং থানার ওসিকে খুন করে আসামি ছিনিয়ে নিয়ে গেছে। সুতরাং শান্তিপুরের সন্ত্রাস দমন করে জনগণের মনে শান্তি ফিরিয়ে আনতে একজন কর্তব্যপরায়ণ অফিসারের প্রয়োজন। আমি আপনাদের 24 ঘন্টা সময় দিলাম। নির্ধারিত সময়ের মধ্যে একজন যোগ্য, সৎ এবং সাহসী অফিসারকে খুঁজে বের করে শান্তিপুরে নিয়োগ করবেন। দিস ইজ মাই অর্ডার। ওকে স্যার। আপনারা আপনার পুলিশ ডিপার্টমেন্টে কলঙ্ক। সন্ত্রাসীরা থানায় এসে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে খুন করে আপনাদের চোখের সামনে দিয়ে আসামি দিয়ে চলে গেল, আর আপনার এই পোশাক পরে পুলিশ সেজে দাঁড়িয়ে থাকলেন। আমি জানতে চাই, আপনারা দায়িত্ব পালন করতে এসেছেন
না পোশাক পরে চোর পুলিশ খেলতে এসেছে? স্যার তাই শাট আপ। নিজেরা নিজেদের নিরাপত্তা দেবার ক্ষমতা রাখেন না, আর জনগণের নিরাপত্তা দিবেন কি করে? দেশের মানুষ আপনাদের কাছে কি আশা করতে পারে? হামলাটা উঠাত কইরা হইছে, বুঝলেন নি? হামলা হঠাৎ করেই হয়, আর তা মোকাবেলা করার জন্য পুলিশের জন্ম। মোকাবেলা আপনারা করতে পারেননি, করতে হবে আমাকে। বলুন, ওই খনি চক্র কারা? তাই নিয়ে তো সবার মুখে হোস পড়া ছিল, তাই চিনতে পারিনি। চিনতে পারেননি? এ থানা এতদিন থাকার পরও খনি চক্রকে চিনতে পারেননি? ও শিট! ক্রাইম ফাইল কোথায়? ফাইলটা দিন। রাখলাম পাইছি স্যার, লন স্যার। অমন করছিস কেন? কি হয়েছে? কিছু হয়নি মা, ওকে আমার খুব প্রয়োজন। মিলে এই তো ভাইয়া। এদিকে আয়। কি হয়েছে ভাইয়া, কিছু বলবি? বিপ্লব, সুমি ওরা কোথায়? হ্যাঁ, ওকে জিজ্ঞেস করছিস কেন? ও কি করে বলবি? আহা মা, আমি তোমাকে জিজ্ঞেস করি, তোমাকে জিজ্ঞেস করিনি। যাকে জিজ্ঞেস করেছি সে উত্তর দেবে। ওরা কোথায় তার আমি কি জানি? আমি কি জানি মানে? মা তুমি একটু যাও তো, যাও। যত সব ঝামেলা। পৃথিবীর কেউ না জানলেও তুই তো জানিস ওরা কোথায়। কোথায় আছে জানি না, তবে শুনেছি কোন এক এনজিওতে চাকরি নিয়েছে। চাকরি নিয়েছে? বস। চাকরি নিয়েছে, দেখাচ্ছি। দেখ, এই চাকরি, এই চাকরি। কি হলো? এই বললি জানি না, আবার ছবি দেখে ভয় পেয়ে গেলি? তার মানে সবই জানিস, আমার কাছে গোপন রেখেছিস। তোরা গোপন করলে কি হবে? আমার দায়িত্ব এবং কর্তব্যই ওদের ঠিকানা খুঁজে বের করবে। বিপ্লব, বিপ্লব, কি হয়েছে মিলি? আমার কি হবে? হবে তো তোমাদের। আমাদের? হ্যাঁ, তোমাদের। তোমরা কি জানো দুর্জয় ভাইয়া পুলিশ অফিসার হয়ে এসেছে এখানে সন্ত্রাস দমনের জন্য। তাতে কি হয়েছে? ভাইয়া থানায় এসে তোমাদের ছবি পেয়েছে, আর সেই ছবি আমাকে দেখিয়ে তোমাদের ঠিকানা জানতে চেয়েছে। কিন্তু আমি সত্য গোপন করে মিথ্যা বলেছি। মিথ্যে কথা বললে কেন? সত্য কথা বললে কি হবে জানো? তোমার ভাইয়া আমাদের ধরে নিয়ে যাবে, ফাঁসিতে ঝোলাবে, এই তো? তোমার সামনে এত বড় একটা বিপদ, আর তুমি হাসছো। না হেসে কি করব? মরতে তো একদিন হবেই। না, তুমি মরবে না, তোমাকে আমি মরতে দেব না। কি করবে? আমার এই বুকের ভেতর সারা জীবন তোমাকে লুকিয়ে রাখবো। খবর পাইছি। কোথায়? শিলাব অবরোধ কেন্দ্র। ঠিক আছে, শিলা ভবঘুরে কেন্দ্র। দুর্জয়, তুমি? অবাক হয়ে গেলেন নাকি? অবাক হওয়ারই তো কথা। একটা বছর ধরে বন্ধুদের খোঁজ খবর নেয়ার প্রয়োজন যে মনে করেনি, সেই আজ হঠাৎ করে আরে হাজির অবাক হয়েছে। তুমি কি হবে? হ্যাঁ, অবাক তো হয়েছি আমি, কারণ যাওয়ার সময় যে বন্ধু হাতে দেখেছিলাম সিরিঞ্জ, আজ সে হাতে দেখছি পিস্তল। যে ছিল ডাক্তার সে হয়েছে সন্ত্রাসী। কাকে তুই সন্ত্রাসী বলছিস? তোকে, সুমিকে, তোরা এখানে যারা আছিস সবাইকে। চমৎকার, চমৎকার, চমৎকার তোমার এই পরিবর্তন। আমি ভাবতেও পারিনি যে 3 গজ কাপড়ের একটা পোশাক তোমাকে এভাবে বদলে দেবে। তোমাদের মতো
তোমাদের মতো যারা সমাজের শত্রু, আইনের শত্রু, তারাই আমাকে বদলে যেতে বাধ্য করেছে। আমাদের এই পথে আসতে বাধ্য করেছে তোর এই নষ্ট সমাজের মানুষেরা। সমাজ তোদের নষ্ট করেছে, এই যুক্তিতে আমাকে বুঝাতে পারবি না। মানুষের ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বড়। নষ্ট সমাজ যখন তোদের বিপদে ঠেলে দিয়েছিল, তখন সেখান থেকে কি ফিরে আসার কোনো পথ ছিল না? সৎভাবে সৎ পথে থাকার জন্য কেন কেন তোর আইনে আশ্রয় নিলি না? আইন? কিসের আইন? যেদিন আমার ইজ্জতের উপর হামলা হয়েছিল, সেদিন কোথায় ছিলে তুমি? কোথায় ছিল তোমার আইন? কই, সেদিন তো তুমি কিংবা তোমার আইন ছুটে আসেনি আমার ইজ্জত বাঁচাতে। আমার অসুস্থ বাবাকে যখন নির্মম ভাবে খুন করলো, তখন কোথায় ছিল তোমার আইন? এই দুর্জয়, আমি তো মানুষের সেবক হিসেবে চাকরি দিয়েছিলাম। কি অপরাধ করেছিলাম আমি? কি অন্যায় করেছিল আমার মা? কেন ওই সন্ত্রাসীদের হাতে আমার মাকে জীবন দিতে হলো? মাতৃহত্যার প্রতিবাদ করতে গিয়েছিলাম বলে তোর ওই আইনের পোশাক পরা মানুষগুলো আমাকে বাঁচার পথ না দেখিয়ে ঠেলে দিয়েছিল মৃত্যুর মুখে, তুলে দিয়েছিল সন্ত্রাসীদের হাতে। বল কেন? তোদের জীবনে যা ঘটেছে তা সত্যিই দুঃখজনক। তারপরও তোদের সবার কাছে একটা অনুরোধ করব, তোর আইনের কাছে আত্মসমর্পণ কর। কি হবে আত্মসমর্পণ করে? তোমার আইন আমাদের বিচার করবে, হয়তো মুক্তিও দেবে, কিন্তু আমাদের জীবন থেকে যা হারিয়েছে, পারবে কি তা ফিরিয়ে দিতে? আমার কাছে যে প্রশ্নটা তুমি করলে, তার উত্তরে আমি যদি বলি, এই পথ দিয়ে তুমি কি তোমার হারানো জিনিস ফিরে পাবে? পাবো না জানি, কিন্তু যে আমাকে নিঃস্ব করেছে, এ পথে আসতে বাধ্য করেছে, তাকে ধ্বংস তো করতে পারবো? এটাই যদি তোমাদের সিদ্ধান্ত হয়, তাহলে আমারটাও শুনে রাখো, এই দুর্জয় আর কোনোদিন তোমাদের কাছে বন্ধুত্বের দাবি নিয়ে আসবে না। আসবে আইনের লোক হয়ে আইনের হাত করা পড়াতে। গুড বাই। আজ সন্ধ্যায় কাশীপুর বরাদ্দি অস্ত্র ভর্তি ট্রাক আসবে। খুব সাবধানে সবার চোখকে ফাঁকি দিবি, মাল 10 নম্বর সেক্টরে পৌঁছা দিবি। যদি কোনো ঝামেলা হয় একেবারে বিনাশ পায় তো ফেলবি। মিয়া ভাই, আপনি মাল খেয়ে ঘুমোতে থাকেন, জেগে উঠে শুনবেন চিতা সমস্ত ট্রাকের মাল ঠিকই 10 নম্বর সেক্টরে পৌঁছে দিয়েছে। পুলিশ অফিসার, গুলি চালা! অস্ত্রের ব্যবসা, অবৈধ ব্যবসা। বল বল তো গ্যাং লিডার কে? বল তার নাম কি? বলবি না? ইন্সপেক্টর, অনেক মেরেছিস, আর মারবি না, আর মারবি না। আমার নাম চিতা, আর একটা আঘাত করলে আমি তোকে চিবিয়ে খেয়ে ফেলবো। খেয়ে ফেলবি? আমাকে খেয়ে ফেলবি? এই দুর্যোগে তুই খেয়ে ফেলবি? এই শুয়োরের বাচ্চা!
খেয়ে ফেলতে যখন পারলি না তখন নাম তোকে বলতেই হবে। বল! হিটলার! হিটলার! এই, মাথা গরম করবি না। মাথা গরম করে দু ভাই মরেছে, আমি আর করে হারাত পাইনি। যা করতে হয় আমি করব, আমাকে ঠান্ডা মাথায় করতে দে। মিয়া ভাই হত্যা মাশাআল্লাহ বলা হইছে, এখন ভাইবা দেখেন সিতার এখন দেখো রাত হতে বাইরে করন যায়। তুইটাও বার হবি, ইন্সপেক্টরও খতম হবি। এই আগ ভাবতে দে, তোর এখন যা। চলেন দেখি। একটু ভালো করে করো বাবা, এই ডান আর একটু জোরে। কি ভাবছেন ভাইজান? ভাবছি ইন্সপেক্টর দুর্জয়ের কথা। ও আমার অনেক ক্ষতি করে ফেলেছে, আরো ক্ষতি করার প্ল্যান তৈরি করেছে। আর চুপচাপ বসে থাকা যায় না, এখনই ওর একটা ব্যবস্থা করতে হবে। যে হাত দিয়ে একদিন বরণ মালা পরাবে বলেছিলে, সেই হাত দিয়ে আজ পরে দিলে হাত করা। তবুও যে তোমার হাত দিয়ে একটা কিছু পরিয়েছ, এটাই আমার সান্ত্বনা। দুঃখ শুধু একটাই যে তুমি আমার কোনো কথাই জানতে চাইলে না। অতীত নিয়ে ভাববার সময় আমার নেই, এখন ভাবছি শুধু বর্তমান নিয়ে, আমার দায়িত্ব ও কর্তব্য নিয়ে। চলো। দিন যে চালাইলি না, কই আসিলি? আসিলাম একখানে। কই আসিলি আমারে কইবি না? কনে অনেক সময় আছে, বেলা হইতে চলে যাইতে দে, ফিরতে রাইতিলে আবার প্যান প্যান শুরু করবি। কিরে, যে দুদিন আমি আসছিলাম না, ওই দুদিন কার দিয়ে চালাইছস? আমার জিনিস, আমার যারে মন যায় তারে দিয়া চালাইছি, তোর কি? আমার তো কিছু না রে শোনা, কিন্তু ফাইটা তো গেছে তোর। কি কইলি? ঠিকই কইছি, নিচের দিকে তাকায় দেখ। ও টাকার কথা কইছো, আমি তো ভাবছি অন্যটা। তুমি তো অন্যটাই বাপ্পা। অন পাম্পা টানো, পাম দে।
আমি চাপি। আচ্ছা তোমার চাপা কাম হইব না মনু, আরে? আমারে তো আমি চাপি। আচ্ছা কেমন কক কক করে চাইতেছে, এর পাইতেছ নি? সে তো পাইতাছি গো লক্ষ্মী, কিন্তু মনটারে তো বুঝাইতে পারতাছি না। তাই নাকি? হ্যাঁ। কি অবস্থা ডাক্তার? ক্ষতস্থান থেকে গুলি বেরিয়ে গেছে, শি ইজ আউট অফ ডেঞ্জার। নিয়ে যাই। হ্যালো, ইন্সপেক্টর দুর্জয়, তোর সব টাপালিং শেষ। কি বললে? বলছি তোর জানের জান, তোর পিঞ্জিরা পাখি এখন আমার খাঁচায় বন্দি রে। সুমিকে তুই কিডন্যাপ করেছিস? কোথায় রেখেছিস? আমার কাছে খুব আরাম দিয়ে, খুব সুখে রেখেছি রে। সুমির কোনো ক্ষতি হলে তোকে আমি বাঁচতে দেবো না। না না, কোনো চিৎকার না, চিৎকার না। যদি ওকে বাঁচাতে চাস তাহলে একা কোনো যন্ত্র মতো ছাড়া আমার সামনে আয়। কোন রকম চালাকি করবি না। কোন চালাকি করলে পাখি একদম জবই কইরা খায়া ফালামু। আরে তুই তো একটা মূর্খ, তোর সাথে কি চালাকি করবো? আমি এক্ষুনি আসছি। দাঁড়ান। আরে আসো আসো না ইন্সপেক্টর, আসো। আমি তোমার অপেক্ষায় সবকিছু সাজিয়ে নিয়ে বসে আছি। কারো অপেক্ষায় প্রহর করা অস্বস্তিকর, তাই আমিও দেরি না করে চলে এলাম। আসতে তো তোকে হবে। দেয়ালে রেখে কি বলবি বল? আরে বলার কথা তো একটাই, এতদিন তুই জ্বালাইছস, আমরা জ্বলছি, এখন আমি জ্বালামু, তুই জ্বলবি। দেরি করছিস কেন? তাড়াতাড়ি জ্বালিয়ে ফেল। আরে তুই নিষ্ঠুর হতে পারিস, কিন্তু আমি তো তোর মতো নিষ্ঠুর হতে পারি না। ওই ছোট্টবেলায় বাপ দাদার মুখে শুনছি মরণকালে মানুষের মুখে পানি দিতে হয়। তাই আমি দানা পানির ব্যবস্থা রাখছি। এই ল ল ল, তোর যা যা মন চায় তুই খায়ালো খায়ালো। হ্যাঁ, শেষ ইচ্ছেটা যখন পূরণই করবি তখন তখন একটু মদই খাই। মদ খাবি? ওই ওই খা খা, মদ খা, মদ খা খা খা। নয় ইন্সপেক্টর মদ খায় রে। হ্যাঁ, চলো। আপনি একটু বসেন, আমি তেল গরম করে আনি। গরম তেলে ছাকা দিলে ব্যথা কই না যাইব। না না, তেল গরম করে না তো কি, আমি নিজেই গরম হয়ে গেছি। কি করতেছেন সব? ওই মিয়া, তুমি কি চাও?
আমার বাড়া হাতে ভাগ বসাতে আইছো? পাগল কোথায়? পাগল? পাগল কিটা? তার আবার কি দরকার? শুয়োরের বাচ্চাকে আমি কুত্তা দিয়ে খাওয়াবো। ওর উপর রাগ করতেছো কেন? ও কি করেছে? নারী নির্যাতন করেছে। নারী আবার নির্যাতন হয় নাকি? হ্যাঁ বলো, মজা দিয়ে মজা রে। এই! মজা মজা কাকে বলে আমি তোকে দেখাচ্ছি। এই, বল শালাকে! স্যার জাহান, স্যার জাহান, জাহান না দেখলুনি? তালা খুলুন। জি স্যার। জাহান। যা বলছি তাই করুন। স্যার কিন্তু জাহান না। এই, you shut up! এই লাঠি, এই লাঠি। ওরে বাবা! আমি এক্ষুনি আসছি। Stop it! স্যার, ও স্যার, স্যার, তাই না রে আসামিরে মারতে নিষেধ করছিলাম, তাই না আমারে মারিয়া কি হাল করছে দেখেন স্যার। মিথ্যে কথা, মিথ্যে কথা স্যার। থামো! কোনটা মিথ্যে আর কোনটা সত্যি তা তো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আসামিকে থানায় এনে এভাবে মেরে রক্তাক্ত করার নির্দেশ কে দিয়েছে? তোমাকে আমি সন্ত্রাস দমন করার নির্দেশ দিয়েছিলাম, সন্ত্রাসী হতে বলিনি। তোমার সন্ত্রাসীর সীমা এমন চরমে পৌঁছেছে যে তুমি তোমার জুনিয়র অফিসারকে মেরে ক্ষতবিক্ষত করতে দ্বিধা করনি। তোমার এই গুরুতর অপরাধের জন্য আমি তোমাকে সাসপেন্ড করলাম। এই ঊর্ধ্বতন মহলের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই থানার দায়িত্বভার আমি জাফরকে দিলাম। থ্যাংক ইউ স্যার। भाई साहब
কামিশার ইয়াবা লাগছি আই এম সরি ঠিক আছে তাই না আপনারা মাঝে আমি ঘুমাইছি ওই শিয়ে রাস্তাকে ছাড়বো না ভদ্র লোকের নামে এটা নয় মিথ্যা মামলা হলো শালা আসো আমার সাথে দেখি ওর গাড়িতে সুমিয়াপা ওই যে ভ্যানওয়ালা কোন ভ্যানওয়ালা বড় আপারে যে হাসপাতালে নিয়ে গেছিল সেই আপা ওই দিন আমার ভাড়া ছাড়াও টাকা বেশি দিচ্ছেন এই নেন আসি আপা আসসালামু আলাইকুম কি হয়েছে তার দেখলাম তারে পুলিশে ধইরা থানায় নিয়ে গেল ঠিক আছে তুমি যাও আমি দেখছি আচ্ছা Go. चलो
দুর্জয়, আল্লাহ, আমাকে শক্তি দাও আল্লাহ। দুর্জয়, বাবা শক্ত হয়ে দাঁড়া বাবা। মা, মা, দুর্জয়, মা তুমি সরে যাও। না দুর্জয়, না মা, না দুর্জয়, মা তুমি সরে যাও। না মা, সরে যাও। বাবা দাঁড়া। দুর্জয়, বাবা শক্ত করে দাঁড়া। দুর্জয়, বাবা, দুর্জয়, বাবা। নিয়ে এসেছি। ইন্সপেক্টর স্যার, আজ তোরা হবি কত, আমার পথ হবি ক্লিয়ার। এইবার একটা তলোয়ার আমার হাতে নেই। সার আসলে খোসা খোসা বাড়ি। ভাইজান, এই ছেলের সাথে আমার একটা পুরনো ব্যাপার আছে, ব্যাপারটা মিটাই নই তারপর। ঠিক আছে, ব্যাপারটা তুই মেটা নে, ব্যাপার শেষ হলে আর বলিস। কিভাবে মারছে তোকে মারছিস কেন? মারতে হলে আমাকে মার, ওকে ছেড়ে দে। তুই ছাড়া ওকে কেউ বাঁচাতে পারবে না। ওকে বাঁচাবার জন্য তোর ইচ্ছাই যথেষ্ট। তুমি ওই হারামির কথায় তুই রাজি হবি না। তোর কোনো কিছু হারিয়ে আমি বাঁচতে চাই না। ও বাঁচতে চায় না তো আমার কি দোষ? চিৎকার করে কোনো লাভ নাই। বাঁচাতে হলে আমার কথা তোমাকে শুনতে হবে। ও না, শুনি না। কি হলো? ওর কথা শুনবি না আমার কথা? বল। পূরণ করবো না। কুত্তার বাচ্চা, ছেড়ে দাও কে? আমি তোদের কাউকে ছাড়বো না। কুত্তার বাচ্চা,
Arrest them.